ভারতের শাসন ব্যবস্থায় সমস্ত কাজ কার অধীনে হয়? অপশন রাষ্ট্রপতি, সংসদ, লোকসভা, বিচার বিভাগ। উত্তরটি জানলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হচ্ছে সংসদ। অরুণাচল প্রদেশে কোন হাইকোর্টের আওতায় পড়ে? অপশন গুয়াহাটি, বোম্বে, কলকাতা নাকি চণ্ডীগড়। উত্তরটি জানলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হলো গুয়াহাটি। প্রথম সংবিধান সংশোধনের কত সাল করা হয়? অপশন 1954, 1959, 1950 নাকি 1951। উত্তরটি জানলে কমেন্টে লিখুন। উত্তরটি জানার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে ঘন্টা বাটন প্রেস করুন। সঠিক উত্তরটি হচ্ছে 1951 সালে। পরের প্রশ্নটি হলো পঞ্চায়েতে এবং পৌরসভার নির্বাচনের দায়িত্ব থাকে? অপশন রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য নির্বাচন কমিশন নাকি কেন্দ্র নির্বাচন কমিশন। উত্তরটি জানলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। পরের প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী নাকি বাল গঙ্গাধর তিলক। উত্তরটি জানলে কমেন্টে লিখুন। উত্তরটি জানার আগে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওর একটি লাইক দিয়ে ঘন্টা বাটনটি প্রেস করুন, কারণ তোমাদের একটি লাইকে আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে। সঠিক উত্তরটি হচ্ছে বি.আর. আম্বেদকর। পরের প্রশ্নটি হলো জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা হলো? অপশন 1টি, 3টি, 5টি নাকি 7টি। উত্তরটি জানলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হচ্ছে 3টি। পরের প্রশ্নটি হলো হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? অপশন 65 বছর, 62 বছর, 60 বছর নাকি 58 বছর। উত্তরটি জানলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হচ্ছে 62 বছর। পরের প্রশ্নটি হলো কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন? অপশন 58 বছর, 60 বছর, 62 বছর নাকি 65 বছর। উত্তরটি বলবো যেন তোমাদের 5 সেকেন্ড সময় থাকলো। সঠিক উত্তরটি হচ্ছে 65 বছর। আজকের শেষ প্রশ্নটি হলো অর্থ বিল পাশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে লোকসভার, রাজ্যসভার, রাষ্ট্রপতির, অর্থমন্ত্রীর। উত্তরটি জানলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হচ্ছে লোকসভার। থ্যাংক ইউ বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।